ওম হরি ব্রহ্ম। প্রিয় সত্য সন্ধানী বন্ধুগণ, মানুষ প্রায় নিজের সম্পর্কে কি ভাবে জানেন? সে ভাবে সে দুর্বল, সে সীমাবদ্ধ, সে অসহায়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে মানুষের ভেতরে অসীম শক্তি আছে এবং আপনার ভেতরেও সেই অসীম শক্তি আছে, এই কথাটা কে বলেছিল জানেন? এই কথাটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি কি বলেছিলেন? বলেছিলেন ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, অর্থাৎ প্রতিটি মানুষের আত্মার ভেতরেই একটা দিব্য শক্তি লুকিয়ে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি মানুষের ভেতরে এত শক্তি থাকে তাহলে মানুষ কেন তা অনুভব করতে পারে না? কারণ মানুষ নিজের প্রকৃত পরিচয় ভুলে গেছে। সে নিজেকে ভাবে একটা শরীর, একটা নাম, একটা সামাজিক পরিচয়। কিন্তু ভারতীয় আধ্যাত্মিক দর্শন কি বলে জানেন? বলে মানুষের প্রকৃত পরিচয় হলো আত্মা। এই সত্যকে কে উপলব্ধি করেছিলেন? তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দেখুন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলতেন? বলতেন মানুষের ভেতরে ঈশ্বর আছে, কিন্তু মানুষ তো তা দেখতে পায় না। কেন? তিনি বলতেন কারণ তার মন ঢেকে আছে লোভে, অহংকারে, মায়ায়। দেখুন, তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিতেন। তিনি বলতেন সূর্য সবসময় আকাশে থাকে, কিন্তু যখন মেঘ আসে তখন সূর্যকে দেখা যায় না। তাহলে কি সূর্য নেই? না, আছে। মেঘ সরে গেলেই সূর্য আবার দেখা যায়। মানুষের মনের ভেতরেও ঐশ্বরিক শক্তিও কিন্তু ঠিক তেমনি। আর ইনার স্পিরিচুয়ালিটির মানে কি? এর মানে নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু জানে, বিজ্ঞান জানে, প্রযুক্তি জানে, অর্থনীতি জানে, কিন্তু মানুষ কি নিজেকে জানে? এই প্রশ্নটাই ইনার স্পিরিচুয়ালিটির শুরু। যখন মানুষ নিজের আত্মাকে চিনতে শুরু করে, তখন সে উপলব্ধি করে সে সীমাবদ্ধ নয়, সে অসীম সম্ভাবনার একটা ধারক। আজকের এই নতুন প্রজন্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জানে, স্পেস টেকনোলজি জানে, কোয়ান্টাম ফিজিক্স জানে, সায়েন্স জানে, কিন্তু একটা প্রশ্ন এখনও কিন্তু অমীমাংসিত থেকে গেছে। সেটা হচ্ছে মানুষ কে? আমি কে? আত্মার চেতনার প্রকৃতি কী? এই প্রশ্নের উত্তর ভারতের আধ্যাত্মিক দর্শন বহু বছর আগে দিয়েছে। মানুষ একটা জৈবিক প্রাণী নয়, মানুষ এক চেতন সত্তা। আর এই কারণেই প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বর, মানে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর এই ঈশ্বরের উদ্দেশ্য শুধু ধর্ম শেখানো নয়, এর উদ্দেশ্য মানুষকে শেখানো কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হয়, কিভাবে ইনার স্পিরিচুয়ালিটির মাধ্যমে নিজের জীবনকে বদলে দিতে হয়। তাই ঈশ্বর একটা সংগঠন নয়, এটা একটা চেতনার আন্দোলন। প্রিয় সত্য সন্ধানী বন্ধুগণ, যেদিন মানুষ সত্যিই বুঝবে তার ভেতরে ঐশ্বরীয় শক্তি আছে, সেদিন তার জীবন বদলে যাবে, সমাজ বদলে যাবে, সভ্যতা বদলে যাবে। কারণ মানুষ তখন বুঝবে সে দুর্বল নয়, সে দিব্য। অহং ব্রহ্মাসি, মানে আমি ব্রহ্ম, সেদিন সে উপলব্ধি করতে পারবে। আর আপনি যদি বিশ্বাস করেন মানুষের ভেতরে অসীম শক্তি আছে, তাহলে ঈশ্বরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই আলোচনাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন, আর ঈশ্বরের সাথে যুক্ত হন। নমস্কার, ভালো থাকবেন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।